ইনশাআল্লাহ। এই মানুষটাকে বলেছেন যে তিনি সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করতে পারতেন, সমস্ত সুযোগ সুবিধা তার কাছে থাকা সত্ত্বেও তিনি একদম সিম্পল লাইফ লিড করেছেন। কেমন লাইফ লিড করেছেন? তিনি যখন রাতের আধারে, বিশেষ করে মধ্যরাতের শেষে আমরা মুসলিমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তিনি তাহাজ্জুদ নামাজ পড়তেন। আর বিশ্বকবি বলছেন যে তার ঘরের পাশ দিয়ে যদি কোনো লোক যেতেন, তার ঘর থেকে আওয়াজ আসতো, বয়েলিং ওয়াটারের আওয়াজ আসতো। বয়েলিং ওয়াটার বুঝছেন আমরা? পানিকে যখন সিদ্ধ করা হয়, উচ্চ চাপ দেওয়া হয়, বেশি আগুনের হিট দেওয়া হয়, তখন পানি কিন্তু বুদবুদ করে জ্বলে, বুদবুদ করে আওয়াজ করে। আর এটাকে বলা হয় বয়েলিং ওয়াটার, সাউন্ড অফ বয়েলিং ওয়াটার। এই বয়েলিং ওয়াটারের মতো আওয়াজ শোনা যেত, কারণ তিনি কাঁদতেন তার রবের কাছে, আর মানব জাতির কল্যাণের জন্য তিনি কাঁদতেন। তাহলে যিনি সমস্ত সুযোগ সুবিধা পায়ের কাছে পেয়েও গ্রহণ করেননি, বরং মানব জাতির জন্য তার রবের কাছে, তার সৃষ্টিকর্তার কাছে কাঁদতেন, তার চেয়ে সেরা চরিত্র, তার চেয়ে ত্যাগী, তার চেয়ে হিউম্যান, মানে সুপার হিউম্যান আর হতে পারে না। তিনি, তাকে আমি সুপার হিউম্যান বলবো না, আসলে সুপার হিউম্যান কোনো শব্দ নেই, আমি একটু বলে দিয়েছি। তিনি এতটা ডেডিকেটেড ছিলেন, এতটা আদর্শবান ছিলেন, আর তাকে আমরা অনুসরণ করব। আর কোরআনুল কারীমের একটা আয়াত উচ্চারণ করে আমি বক্তব্য শেষ করছি তোমাদের সকলের জন্য। আর সেটা হচ্ছে সূরা বনী ইসরাঈল অধ্যায় 17 আয়াত নম্বর 37। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা পৃথিবীতে দম্ভ করে চলো না, দাম্ভিকতা নিয়ে চলো না। তুমি কি পারবে মাটিকে বিদীর্ণ করতে, নাকি তুমি পারবে তোমার উচ্চতাকে পর্বত সমান করতে? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতে চেয়েছেন? দম্ভ করে চলো না, এটা বললেই তো চলতো। কেন মাটি বিদীর্ণ করার কথা হচ্ছে? কেন তুমি কি তোমাকে পর্বত সমান করতে পারবে, এটা কেন আসছে? আমরা পৃথিবীতে দাম্ভিকতা দেখাই, অহংকার দেখাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চান যে আমরা যে একেবারে নিঃস্ব, আমাদের মধ্যে কিছুই নেই, আমরা আজ আছি তো কাল নেই। আমরা মাটিকে যে দাম্ভিকতা দেখে মাটির উপরে চলি, আল্লাহ বুঝাতে চান যে এই মাটি আমার সৃষ্টি, তোমাকে সাপোর্ট দিয়ে রেখেছে। এই মাটি ছাড়া তুমি চলতে পারবে না, এই মাটি তোমাকে নিজ থেকে সাপোর্ট দিচ্ছে। আর তুমি যে অহংকার করছো, দাম্ভিকতা দেখাচ্ছ, তুমি কি তোমার উচ্চতাকে বোঝাতে পারবে, পর্বত সমান করতে পারবে? কখনো পারবে না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দেখাচ্ছেন যে তোমার অহংকার করার কিছু নেই, তুমি শূন্য লিপ্ত হস্তে পৃথিবীতে এসেছো, আবার লিপ্ত হস্তে ফিরে যাবে। সুতরাং তোমার জন্য কল্যাণকর হবে তুমি যদি মানব জাতির জন্য কিছু করে থাকো, নিজের জন্য কিছু করো, মানবতার জন্য কিছু করো, সাথে তোমার সকল কাজ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এই জন্য আল্লাহ বলেছেন কি যে কুল ইন্না সালাতি, মানব জাতির উদ্দেশ্য করে বলেছেন, বলো তোমার সালাত, তোমার নামাজ, অনুসরণী, তোমার কুরবানি, ওমাইয়া, তোমার জীবন, আমামাতি, তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু আল্লাহর জন্য। যদি সবকিছু আমরা আল্লাহর জন্য করে থাকি, এই প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে দোয়া প্রার্থী ছাত্রছাত্রীবৃন্দ, সবকিছু যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমরা দুনিয়াতে সফল হব, পরকালে মহাসাফল্য অর্জন করব। তোমাদের সকলের, আমাদের সকলের সর্বাঙ্গীন সাফল্য, মঙ্গল, উত্তরোত্তর উন্নতি এবং বিশ্ব শান্তি প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।